আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর আবারও যিনি আমির নির্বাচিত হয়েছেন তিনি আমাদের সকলের সুপরিচিত, আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, ডাক্তার শফিকুর রহমান ভাই। বাংলাদেশের জামাতে ইসলামের রকুনরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন, ওনাকে আবারও বাংলাদেশ জামাতে ইসলামের আমির নির্বাচিত করায়। কারণ তার মতো আমিরই এক দরকার, কারণ উনি বাংলাদেশের জামাতে ইসলামের শুধু আমির নয়, উনি গোটা পৃথিবীর মুসলিমদের ইসলামী আন্দোলনের নেতা। ওনার মতো নেতাই তো হওয়া দরকার, যে নেতা বন্যা হইলে পারে নিজের জীবনের পরোয়া না করে বন্যার পানিতে ভিতর গলা পানির ভিতরে নেমে যায়, যেই নেতা হাঁটু পানির ভিতরে নেমে যায়, যেই নেতা বুক পানির ভিতরে নেমে যায়, যেই নেতা আগুন লাগলে পারে এক সেকেন্ড দেরি করে না, সরাসরি দলবল নিয়ে হাজির, তিনি আমির হিসাবে যান না, তিনি যান মানুষের একজন সেবক হিসেবে। এমন নেতাই তো আমরা চাই, এমন নেতাই তো আমাদের দরকার। আর আমরা এমন নেতারই তো আনুগত্য করব, এমন নেতারই তো অনুসরণ আমরা করব। আলহামদুলিল্লাহ, উনি আবারও আমির নির্বাচিত হয়েছেন 3 বছরের জন্য। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের আগামীতে যারা ক্ষমতার আসনে বসবে, আগামীতে যারা ক্ষমতা নেবে, তাদেরকে অবশ্যই ইসলামপন্থী হতে হবে, তাদেরকে অবশ্যই জনগণের বন্ধু হতে হবে, তারা রাষ্ট্রের সেবক শোষক নয়, এমন ঘোষণা দিয়েছেন উনি। আমরা এরকমই একজন নেতা চাই, এরকম একজন নেতার আনুগত্য অনুসরণ আমরা করতে চাই। আলহামদুলিল্লাহ, উনি নির্বাচিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি উনি নির্বাচিত হয়েছেন যেহেতু আমরা আগামীতে আরও ইসলাম প্রচারের জন্য আমরা আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমিরে জামাতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াতে তৈয়বা দান করে ইসলামের প্রচার প্রসার করার জন্য তামাম পৃথিবীময় কবুল করেন।